গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ যাচ্ছি কুচবিহার, তাই সকালে উঠে স্নান করে পুজো দিয়ে এখন বাড়িকে টাটা বাই বাই করে যাব কুচবিহারে। কুচবিহার যাচ্ছি তার কারণ হচ্ছে পিসিকে আনতে। কালকে আসবে মণিকেরা, তো মণিকেদের আনার জন্য আমি যাচ্ছি। আনার জন্য ঠিক না, পিসন্ত সাথেই আসবে, কিন্তু মণিকে আমাকে বলেছিল আয় একটা দিন আমার বাড়িতে থেকে যা। অনেক বলে আমি যাই না, কিন্তু তারপর মণিকাকে বললো যে আয়। তো বললাম ঠিক আছে যাই, ঘুরেই আসি, যাওয়া তো হয় না। আর ওরা বলেছিল আসবে, তো বললো তুই আয় তাহলেই আমরা যাবো, নাহলে যাবো না। তো একটা দিন এখন থেকে তারপর ওদেরকে নিয়ে ফিরবো। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম তো সকাল সকালই যাব, কিন্তু সমস্ত কাজ সারতে অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় ওই 2-2:30 মতো বাজে, এখন যাচ্ছি। আর এই তো যাওয়ার আগে মণিমাকে একটু দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর এই যখন বেরিয়ে পড়ছি, দেখো কি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়লাম। আর ছাতা তো আমি ক্যারি করি না, কারণ ছাতা নিলেই একটা এক্সট্রা ঝামেলা মনে হয়, কারণ বৃষ্টি চলে গেলেই ছাতার কাজ ফুরিয়ে যায়। এটা তো সব সময়েরই ব্যাপার। তো ছাতা নিচ্ছি না, ডাইরেক্ট টোটোতে উঠবো, টোটোর থেকে তো বাসে উঠবো, আবার টোটো করে তারপরে তো মনিকের বাড়ি পৌঁছে যাব। এই দেখো দাঁড়িয়ে আছে এখন টোলগেটে, রাস্তাটা কি ফাঁকা, বৃষ্টির দিন জন্যই হয়তো চারিপাশটা পুরো ফাঁকা, একটাও টোটো নেই, যা আসছে সব ভর্তি ভর্তি। আর হাওয়া ভীষণ দিচ্ছে, একটু পরেই মনে হয় ঝমঝমিয়ে নামবে। আর ওই যে বললাম না, দেখো বৃষ্টি নামবে, জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। নর্মালি তো বোঝা যাচ্ছিল না, জুম করার পর দেখো তোমরা বুঝতে পারবে কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দাঁড়িয়ে থেকে 3-4টে টোটোকে দেখলাম, তাও কেউ যাচ্ছে না। তারপর একটা টোটোকে জোর জবরদস্তি নিয়ে এই যে এলাম। বাস স্ট্যান্ডে এসে দেখি বাসও নেই। তারপর পাবলিক বাসে উঠে পড়লাম, ভিড়ে যাতায়াতি করে অনেকক্ষণ ধরে হয়তো বাস নেই, ওর জন্যই ভিড় হয়ে গেছিলো। আর তারপর ফাইনালি আধা ঘন্টা দাঁড়ানোর পর চৌপতির থেকে এই যে বাসটা এখন আস্তে আস্তে ছাড়বে। ভালো থেকো বৃষ্টি ভেজা আমার শহর। আজকে রাতটা হয়তো তোমার কোলে রাখতে পারবো না নিজের মাথা, কাল সকালে আবার দেখা হবে তোমার সাথে। এই তো নিজের শহরকে বিদায় জানিয়ে এখন আমি চলছি কোচবিহারে। জানি কথাটা একটু বোকা বোকা লাগছে, কারণ যাচ্ছি তো কুচবিহারেই একদিনের জন্য, আবার চলে আসবো। কিন্তু এই যে ইমোশনাল পার্সনরা হয়তো এরমই হয়। বৃষ্টি ভেজা রাস্তা দেখতে দেখতে চলছি, কি সুন্দর লাগছে, চুলটা হালকা উঠছে, হাওয়া লাগছে, যদিও বৃষ্টি একটু ধরে এসছে রাস্তাটা, তাও বৃষ্টি ভেজা মেঘলা আকাশ, চারপাশে প্রকৃতির দৃশ্য এত সুন্দর, কি আর হবে। এই তো বাস থেকে নেমে পড়েছি। বাসে না আমার থাকতে আর ভালো লাগছিল না, অনেকটা সাফোকেশন লাগছিল। মাঝখানে তো বৃষ্টি শুরু হয়েছিল, তাই বাসের লোকগুলো বলছিল জানলা বন্ধ করে দিই, তো জানলা বন্ধ করে দিয়েছিলাম, ওর জন্য আর ভাল লাগছিল না শরীরটা। তো তারপর স্টেশন চৌপতিতে নেমে পড়েছি, অনেকটাই দূর আমার পিসির বাড়ির থেকে, তাও নেমে পড়েছি। এখন আরামসে টোটো নিয়ে যাব। 30 টাকা লাগুক 40 টাকা লাগুক কিছু যায় আসে না, কমফর্টটা আগে। শরীর খারাপ করলে কি হবে, ওর জন্য এই তো এখন টোটো নেব। এমনিতেই গা গোলাচ্ছিল, বাস থেকে নেমে একটু আরাম পেলাম। এই তো এখন টোটো নিয়ে চলে যাব একদম মনিকের ওখানে। আর কুচবিহারের নামলে না আমার একটু টোটো করে ঘুরতে ভালোই লাগে, অনেকদিন পর পর তো ঘোরার সুযোগ হয়। আর এই তো চলে এসেছি মনিকের বাড়ির সামনে। পিছন তো বাড়িতেই রয়েছে, ওই যে পিছনের বাইক, কারণ আজকে রোববার, তো পিছন ফাঁকা জন্যই আজকে বলেছে আজকে আয়, কালকে একসাথে যাওয়া যাবে। আর তারপর পিসির বাড়িতে এসে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এই দেখো একটা ঘুমের জন্য ঢুলে পড়ছে, তাও ঘুমোবে না। আজ তো রোববার, ঘোরার দিন, তো পিছন এখন আমাদের সকলকে নিয়ে ঘুরতে যাবে। আর এই যে আরেকটা এখন পটি করে রেডি হবে। ও একটু শরীর খারাপ করেছে, তাই অনেকবার পটি করেছে সকাল থেকে। আর এই যে এখন ভীষণ অনেক যুক্তিতক্ক করে বুঝিয়ে বাজিয়ে ওআরএস খাওয়াচ্ছে, খেতে চায় না তো। আর ও তো বাচ্চা, ও কি, আমরা বড়রাই ওআরএস খেতে চাই না? আমার তো ওআরএস খেতে একদম বাজে লাগে। তারপর ভুলিয়ে ভালিয়ে ম্যাঙ্গো ফ্রুটি বলে এই যে এখন খাওয়াচ্ছে। এটা দেখে আমার বাবার কথা মনে পড়ছিল, আগে যখন আমি ওআরএস খেতে চাইতাম না, ভুলিয়ে ভালিয়ে আমাকে যেন তেন প্রকারে ওআরএস খাওয়াতো। কিন্তু তারপর ওই যে আমি বমি করে দিতাম জন্য, আর তারপর আমাকে ওআরএস কিনে খাওয়াতো না। তারপর বাড়িতেই মা নুন চিনির জল গুলিয়ে খাওয়াতো, এখনও ওটাই খাওয়াই অসুস্থ হলে। আর এই তো পিছনে একটা টোটো বলে রেখেছিল, এই টোটো নিয়েই তো ওরা ঘোরে।
তো এখন এটা করেই আমরা ঘুরবো, ওই টুকটাক কুচবিহার শহরের মধ্যেই ঘুরবো, একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। এই যে আমাদের টোটো করে জার্নি শুরু হয়ে গেছে, আমি, পিছন, মনিকে, বুনু আর ভাই। আর এই তো আমার ট্রেন রাস্তার মোড়, এই যে আমার দাদু বাড়ির গলি। অনেকদিন পুরনো নন্দী বাড়িতে আসা হয় না, যেহেতু দিদা তো আমাদের সাথেই থাকে, আর প্রকুল দাদুরাও তো এখন হচ্ছে ভাড়া বাড়িতে থাকে বাড়ি হওয়ার জন্য, তো ওখানেই উঠি যখন আসি। ওই বাড়িতে তো আর যাওয়াই হয় না, ইচ্ছে আছে একদিন এসে ও বাড়িতেও ঘুরে যাব। আর এই যে এখন যাচ্ছি আমরা সাগর দিঘি, ওই লাল লাল উঁচু উঁচু বাড়িগুলো, হলুদ হলুদ বাতিগুলো দেখতে খুব ভালো লাগে আমার। এই যে কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ার, আমি চলেই এসেছি সাগর দিঘির কাছে। আর আমার সব সময় ভালো লাগে, কেন বলো তো, ওই যে বাঁধানো ঘাটটা, তার মধ্যে রাতের যে আলোটা পড়ে, সমস্ত পদবাতির যে আলোগুলো রাস্তায়, তারপর পুকুরের জলে, ওটা দেখতে আমার খুবই ভালো লাগে। যখনই আসি তখনই নতুন লাগে, কোনো সময় পুরনো মনে হয় না। হ্যাঁ, আজকে টোটো করে ঘুরছি ঠিকই, কিন্তু যখন হেঁটে ঘুরি পুরো সাগর দিঘিটা তখন আরোই ভালো লাগে। আর একজনের দেখো খুশি আর আনন্দ ধরেই না। চারপাশটা কি সুন্দর লাগছে দেখো, চারিপাশে লোকজন দাঁড়িয়ে রয়েছে, হাঁটাহাঁটি করছে খাবার দোকানের সামনে। খুব কমই তো রাত্রে কুচবিহারে থাকা হয়, আর এই দৃশ্যটা খুব কমই দেখা হয়। শেষ যখন দাদুর কাজের সময় এখানে ছিলাম 13 দিন, তখন তো মা আমাকে মানে পড়ার জন্য যেতে হতো, আমাকে আর মাকে ঘেরাতে। তো মা কোনো সময় চলে আসতো আগে, আমি পরে আসতাম, বা মা কোনোদিনও যেত না। ওই সময় মাকে বলতাম না যে পড়া হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসছি। কুচবিহার ঢুকে আধা ঘন্টা ঘুরে তারপর দাদু বাড়িতে যেতাম। এখন ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আর দেখো এই লাল বাড়িটা কি সুন্দর লাগছে, আগেই তো বললাম এই লাল লাল উঁচু উঁচু বাড়িগুলো, ঘরগুলো, আর তার সাথে এই যে গোল্ডেন কালারের লাইটগুলো একটা আলাদাই সৌন্দর্য এনে দেয়। আর এখন যাবো একটু মদন মোহন বাড়িতে। এসছি যখন একটু ঘুরেই যাই, আর দেখলাম খোলাও রয়েছে, তো ঢুকিয়ে পড়ি। রবিবার তো কুচবিহারের সব কিছুই বন্ধ, আর কোথায় বা যাব, তো ওইখানেই এলাম। দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে রাত্রিবেলাটা। রাত্রিবেলা তো এখানেও খুব আসা হয় না, তো অনেকদিন পর এলাম রাত্রিবেলায়। দেখো আলোটা কি সুন্দর লাগছে, চারিদিকটা লাইটিং দিয়েছে না, বিভিন্ন আলোয় কি সুন্দর লাগছে মন্দিরটা। আমার তো সব থেকে নীল আলোটা আর এই যে হলুদ রঙের যে আলোটা, ওটাই বেশি ভালো লাগছে। সকালবেলাটা একটা আলাদা রকম সৌন্দর্য থাকে, আর রাত্রিবেলাটা আরেক রকম। রবিবার জন্য একটু খালি খালি আছে, কিন্তু অন্য সময় তো পা রাখারই জায়গা থাকে না। এখনই মনে হয় মন্দির বন্ধ করবে, তারই প্রস্তুতি চলছে, যাই তাড়াতাড়ি করে একটু প্রণাম করে নি। কিন্তু এই যে ভাগ্যটা খারাপ, মদন মোহনকে শয়ন দিয়ে দিয়েছে, তাই মুখটা আর দেখা হলো না। ওই যে সিংহাসনটা দেখা যাচ্ছে। আর এখানে না আজকে ব্রহ্মা, অগ্নি আর হচ্ছে বিষ্ণু পুজো হয়েছিল, ওটাও একটু দর্শন করে নিলাম। তারপর দুর্গা মন্দিরে এলাম একটু প্রণাম করতে। এখানে এলে তো সব মন্দিরে একটু একটু করে দর্শন করতে হয়, তো ওটাই করে নিলাম। মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে এখন যাচ্ছি পাশের ঘাটটা একটু ফটো তুলতে। বুনুকে একটা ফটো তুলে দেবো, ওর জন্যই আমাকে নিয়ে এলো। আর ওই যে দেখো ভাই আর ভীষণ নিচে নামছে, আর চারিধারে কত মাছ দেখো। এই তো এখন সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। ওই যে বিচ্ছুটা আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে কত মাছ ওখানে। আশেপাশে সমস্ত খানের আদর প্রতিচ্ছবি জলের মধ্যে পড়ছে। আর এই যে আজকে আমাদের ঘুরতে বেরোনোর পুরোটি। এখন তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই কুচবিহারের যে মেইন চৌপতিটা, ওটা দিয়ে এখন টোটো একটু ঘুরিয়ে হাওয়া খেয়ে বাড়ি চলে যাবো। আর তার আগে এই যে পিছন এখন নিতে নেমেছে বিরিয়ানিটা।
কিন্তু আজকে আমাদের সাথে একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। এই যে বিরিয়ানির দোকানটা দেখলে, আমরা যখন বাড়িতে বিরিয়ানিটা নিয়ে যাই, বিরিয়ানিটা না খুব বাজে ছিল। এমনিতে নাকি ভীষণ যখন নিয়ে যায় তখন ভালোই ছিল, কিন্তু জানি না সেদিন কি হয়েছিল, বিরিয়ানিটা খুব নষ্ট ছিল। তারপর যেই বুনু খেতে বসেছে বুঝেছে, তারপর ভীষণ তাড়াতাড়ি করে বিরিয়ানিটা নিয়ে গেছিলো দোকানে। দোকানে গিয়ে বলাতে ওরা সরি টরি বলে আমাদের পেমেন্টটা রিটার্ন করে দিয়েছে। তারপর ভীষণ আবার অন্য দোকান থেকে নিয়েছে। হয়তো হয় অনেক সময় কিছু না কিছু হয়েছিল। আর তো তারপর মণিকেতের বাড়ির ওখানেই শিবযজ্ঞের ওখানে একটা মেলা বসে, তো ওই মেলাটা এখন হচ্ছে, তাই সবাই মিলে একটু মেলায় আসলাম। আজকেই মেলার শেষ দিন, তো এই যে এখন মেলায় এলাম। আর কি, মেলায় এলে বড়দের আর কি, বাচ্চাদের তো ওই যে দুই ভাই বোন এখন জেদ করছে, এটা দেখবো ওটা দেখবো, ওটা নেবো ওটা নেবো। বুনুর একটু কমেছে, কিন্তু তাও আছে। আর ভাইকে তো বলাই যায় না, সব দোকানে যাচ্ছে, দেখলো তো ওর গিয়ে কেনার মতো কিছু নেই, তাও দেখবে। আর তারপরে এই যে একটু খেতে এলাম পাপড়ি চাট। ওই যে কুচবিহারের বড় বাজারে যে কাকুটা বসে না পাপড়ি চাট নিয়ে, ওই কাকুটাও এখানে দোকান দিয়েছে। তো এই তো এখন আমরা পাপড়ি চাট খাই। একটা আমি নিয়েছি, একটা বুনু নিয়েছে, আর মনিকের পিছন হাফ হাফ করে নিয়েছে একটা থেকে। আমি কুচবিহারে বাজারে গেলে কিছু না কিছু খেলে এই পাপড়ি চাটটা তো একবার খাবোই। আর একটা নিলে না পুরো পেট ভরে যায়। 30 টাকারটা নিলে তো পেট ভরে যাবেই, আর যদি তুমি 40 টাকারটা নেও তাহলে কিন্তু তুমি খেতে পারবে না, কিছুটা নষ্টই হবে। আর এই যে এটা হলো শিবযজ্ঞ মন্দির, এখানে কিন্তু পুজোটা হয়, আর এই উপলক্ষে মেলাটা হয়েছে। আর তারপর টুকটাক ভাইয়ের জন্য খেলনা কিনে মেলাটা অল্প ঘুরে, রাস্তার উপরেই তো ঘুরে টুরে এখন আমরা চলে যাব মনিকের বাড়ি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।